আমি ওর কাছে চেয়েছি আর পাইনি এমন জিনিস বোধহয় খুব কমই হয়েছে। তেমনি মানে 4-5 দিনের বেশি যদি হয়ে যায় যে কোথাও না বেরোই, কেমন যেন একটা দম আটকে আসে এরকম আমার লাগে। তো আমি বললাম যে অনেক দিন ঘুরতে যাই না, সেই লোকনাথ পুজোয় গেছি, এবার চলো ঘুরতে যাব। তো কিন্তু বললো যে ঠিক আছে চলো তাহলে আজকে রাতেই যাই। তো আমাদের বেরোতে বেরোতে কিন্তু একটু লেট হয়ে গেছিলো, মোটামুটি 9টার বেশি বেজেছিলো, 9টা ওই 10-15 মতো বাজে। তো আমরা তিনজনাই গেছিলাম, শান্তিপুরে চলে এসেছিলাম দ্য লাভ বার্ডস এই ক্যাফেতে, মানে একটা আইসক্রিম পার্লার। এখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাবো যাবো, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তো আমি ওকে বলেছিলাম যে এরপরে যদি যাই সোনাকে কিন্তু নিয়েই যাবো, একা একা আমরা যাব না। আর সোনাকে আমি যখন থেকে বলেছি যে পাপা আমরা একটা আইসক্রিম খেতে যাব, ও তখন থেকেই বলছে মা আমি স্ট্রবেরি আইসক্রিম খাবো। তো এখানে এসে যখন অর্ডার নিতে এসছে, ও কিন্তু দেখে আর কি মেনু কার্ড দেখে বলেছে আমি স্ট্রবেরি আইসক্রিম নেবো, কারণ ওখানে একটা ছবি ছিল স্ট্রবেরি আইসক্রিমের। তো দেখো আর এখানে কিন্তু আমাদের আইসক্রিমও চলে এসছে। আর দেখো আমার পাপা কত খুশি, আর ওকে জানো তো এখন যদি মানে কোথাও ঘুরতে নিয়ে যায় না, ও ভীষণ খুশি হয়। যেহেতু এখন ও সবটা বুঝতে শিখেছে, আগে তো বুঝতো না, ছোটোবেলা খুব একটা নিয়ে যেতামও না। আর এখন যেহেতু ও এনজয় করতে পারে সেই জন্য ওকে নিয়ে যাই। আর এদিকে দেখো ও কিন্তু ভীষণ আনন্দ করে খাচ্ছিল, কিন্তু সবটা যেহেতু ওকে আইসক্রিম দিইনি, ভীষণই ঠান্ডা ছিল, আইসক্রিম তো ঠান্ডা হয়। বাট ও যেটুকু আর কি খেতে পেরেছি একটুখানি মোটামুটি ওকে দিয়েছি, আর বাকিটাতে কিন্তু আমরা দুজনা ভাগ বসিয়ে দিয়েছি। কারণ অতটা যদি ও খায় তাহলে ঠান্ডার হাত থেকে কেউ আমরা রক্ষা করতে পারবো না। তাই কোনো রকম ও একটু খেয়েছে, জাস্ট টেস্ট করেছে, বাকিটা কিন্তু আমরাই খেয়ে নিয়েছি। আর এদিকে আমি সবারটা একটু ভাগ বসাচ্ছিলাম, প্রণবেরটাও দেখছিলাম যে কেমন খেতে, সবারটা কীরকম। তারপর ভাবলাম আমি কি ঠকে গেলাম, কিন্তু না, মোটামুটি আমারটা ভালোই লেগেছে। প্রথমে একটু তেতো তেতো লাগছিলো যেহেতু চকলেটের। তো দেখো আমার ছিল হচ্ছে কিটক্যাট শেক ছিল একটা, যেটা খেতে মোটামুটি ভালোই, কিন্তু বেশি ভালো ছিল বাটারস্কচটা, যেটা প্রণব নিয়েছিল। আর সোনা ছিল স্ট্রবেরি, তো বলেই দিলাম। তারপরে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর চলে এসেছিলাম ফুচকাতে। শান্তিপুর গিয়ে ফুচকা খাবো না সেটা তো হয়ই না। তো দেখো যেখান থেকে আমরা বরাবর ফুচকা খাই সেখান থেকে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম। এবার আমাদের অনেক কিছু খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। তো দেখো মোটামুটি এদিকে আমরা যেহেতু এসছি ভাবলাম যে একটু ঘুরেই আসি, আর কোথায় আর ঘুরবো, তাই জন্য দেখো চলে এসেছিলাম শান্তিপুর স্টেশনে। এখান থেকেই একেবারে ব্যাক করে গেছিলাম। আর দেখো যেহেতু ও সামনে ছিল, মানে প্রণবের সামনে ছিল, আর তখন একটু ঘুম পেয়ে গেছে, আর ঘুম পেলেও না মাথাটা হেলিয়ে দেয় ওর বাবার বুকে। তখন কিন্তু আমরা রিস্ক নিই না, ওকে কিন্তু একেবারে পেছনেই বসিয়ে দিই। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।